গুরুকুল অনলাইন লার্নিং এ সবাইকে স্বাগতম। আপনাদের সামনে আজকে উপস্থিত আছি আমি আদনান হোসেন, সিনিয়র লেকচারার, ঢাকা কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচ, বাংলায় যাকে বলে পদ। আমরা জানি যে সেন্টেন্সে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে এবং এর অন্তত একটি প্রকার ভেদ সম্পর্কে আজকে জানবো। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচের প্রথম প্রকারভেদটি নাউন মানে কি? এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, এ প্লেস, এ থিং অর অ্যান আইডিয়া। অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি কোনো কিছুর নাম, সেটি হচ্ছে কংক্রিট কোনো বস্তু বা থিং হোক, লিভিং কোনো পারসন হোক, কিংবা কোনো অন্য কোনো বিইং হোক, অথবা কোনো আইডিয়া হোক, সেটিকেই বলা হচ্ছে কি নাউন। এবং প্রপার নাউন যেভাবে হচ্ছে গিয়ে পার্টিকুলার পার্সনের কথা বলছে, জুন, লাওয়েস, ইউনাইটেড স্টেটস। কমন নাউন বিভিন্ন দেশের কথা বলছে কিংবা জাতির কথা বলছে। প্রোনাউন, প্রোনাউনটি কি? প্রোনাউন হচ্ছে মূলত সেই পার্টস অফ স্পিচটি যে হচ্ছে গিয়ে বাক্যের ভেতর নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ছোটবেলাতে নিশ্চয়ই আমরা এই জিনিসটি শিখেছি যে রহিম গোজ টু স্কুল, রহিম কামস হিয়ার, রহিম ইজ এ ভেরি গুড বয়। এই বারবার রহিম রহিমের এই ঝামেলাটি যাতে অবতারণা না হয় সেই জন্যই প্রথমবার রহিম বলে তারপরে বাকি জায়গাগুলো থেকে রহিমকে তুলে দিব। তাহলে রহিমের জায়গায় কে আসবে? হি আসবে। সেই ক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি হলো রহিমের অ্যান্টিসিডেন্ট। রহিম হচ্ছে হির অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ হচ্ছে পূর্ববর্তী নাউন, আর অ্যান্টিসিডেন্ট ইজ ফলোড বাই এ প্রোনাউন। আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসে। আজকে আরেকটি পার্টস অফ স্পিচ দেখি, ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে গিয়ে কোনো অ্যাকশন বা কোনো কাজ যে পার্টস অফ স্পিচটির মাধ্যমে এক্সপ্রেসড হয় সেটি হচ্ছে গিয়ে ভার্ব। অ্যাকশন ভার্বস টেল হোয়াট সাবজেক্ট ডাজ। অ্যাকশন ভার্ব গুলো সেগুলো কি করতেছে? সাবজেক্ট যা করে সেগুলো সম্পর্কে আমাকে বলছে। যেমন সিং, ভার্ব ফ্রেজেস আর ভার্বস মেড আপ মোর দেন ওয়ান ওয়ার্ডস। যেমন আমি বললাম যে শি ইজ স্টাডিং, এই জায়গায় ইজ স্টাডিং মোর দেন ওয়ান ওয়ার্ডস। সেই ইজ স্টাডিংটি হচ্ছে কি ভার্বাল ফ্রেজ। আদার ভার্বস আর কল্ড হেল্পিং অর অক্সিলারি ভার্ব। যেমন হচ্ছে আমি বলছি কি শি ইজ স্টাডিং, এই ইজ কাকে হেল্প করছে? স্টাডিং কে হেল্প করছে তার অর্থ প্রকাশে, সেই জন্য তাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে নাউন এবং অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সেন্টেন্সে যে রিলেশনশিপটি প্রকাশ করে সেই ওয়ার্ডটি হলো প্রিপোজিশন। যেমন এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি টিপস দেখা যাচ্ছে। আপনি একটি বলকে যেদিকেই ছুড়ে মারেন, আপ মারেন উপরে, ডাউন মারেন নিচে, ইন মারেন ভেতরে, আউট মারেন বাইরে, থ্রো মারেন কোনো ফিল্ডের ভিতর দিয়ে, সবকিছুই কিন্তু আসলে প্রিপোজিশন। অর্থাৎ হচ্ছে গিয়ে বল এই নাউনটির সঙ্গে আপনার সেন্টেন্সের অন্য ওয়ার্ডের যে সম্পর্কটি সেটি প্রকাশ করছে কে? উই আর থ্রোয়িং দ্য বল আপ। আপনি আপটা কেটে নেন, তাহলে কিন্তু সেই সম্পর্কটি আর থাকছে না। তার মানে বল নাউনটির সঙ্গে সম্পর্কটি কে বসাচ্ছে? প্রিপোজিশন বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ, a word that describes or modifies a noun or pronoun. অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। জেনারেল ওসমানী ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ মুক্তিবাহিনী। হি ওয়াজ আ ব্রেভ ম্যান। এই হি কে মডিফাই করছে কে? ব্রেভ। ম্যান কে মডিফাই করছে কে? ব্রেভ। ম্যান কি? ম্যান হচ্ছে গিয়ে নাউন। এই নাউনটিকে যখন মডিফাই করছে ব্রেভ, এই ব্রেভটি হচ্ছে কি? ব্রেভটি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কাকে নিয়ে? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে মূলত নাউন এবং প্রোনাউনকে নিয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজটি হলো, অ্যাডভার্বও আরেকটি মডিফায়ার। মূলত মডিফায়ার হচ্ছে গিয়ে দুটো পার্টস অফ স্পিচ। অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো মডিফাই করতে পারে, কিন্তু একেবারে বেসিক মডিফায়ার হচ্ছে গিয়ে এই দুটো পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করছে? সে ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করছে।
অ্যাডভার্ব যখন ভার্বের সঙ্গে ডিল করছে তখন সে আনসার দিচ্ছে এই কোশ্চেনগুলোর। হাউ কিভাবে ঘটছে, হি ইজ ওয়াকিং স্লোলি, স্লোলিটা হলো অ্যাডভার্ব। হোয়ার কোথায় ঘটছে, হি ইজ কামিং অথবা হি ইজ গোয়িং আউটসাইড, আউটসাইড হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্ব। ওয়েন, উই উইল কাম লেটার, লেটার হচ্ছে আপনার অ্যাডভার্ব। এবং টু হোয়াট এক্সটেন্ট কতটুকু পর্যন্ত, উই আর স্টাডিং থরলি, এই থরলিটি হচ্ছে আপনার অ্যাডভার্ব। ইন্টারজেকশন, ইন্টারজেকশনের কাজটি কি, ইন্টারজেকশন হচ্ছে আপনার যখন হচ্ছে সাডেন ইমোশন বোঝাবে, এবং এই ক্ষেত্রে সবসময় নোট অফ এক্সক্লামেশন টি ইউজড হয় ইন্টারজেকশনের পরে। আপনারা দেখতে পাচ্ছেন হেই আই নিড হেল্প, এই যে হেইটা এটি কি, এটি হচ্ছে গিয়ে আপনার ইন্টারজেকশনটি। এ পর্যায়ে আমাদের সর্বশেষ পার্টস অফ স্পিচটি খেয়াল করুন, এখানে একটি ব্রিজ আছে, কনজাংশন, কনজাংশন কিন্তু আসলে এক ধরনের ব্রিজ। আই এম গোয়িং টু দ্য স্টোর অ্যান্ড বাই দ্য ব্যাংক, এইখানে দেখেন এইখানে হচ্ছে গিয়ে অ্যান্ড কথাটি আপনি যখন দিচ্ছেন তখন কি সে একটি ব্রিজের মতো কাজ করছে স্টোর এবং ব্যাংকের মধ্যে, সেই জন্য এটি কনজাংশন। কনজাংশন কি করছে, কনজাংশন হচ্ছে আপনার বিভিন্ন ওয়ার্ডের ভিতরে একটি সংযোগ স্থাপন করছে, অ্যান্ড বলেন, বাট বলেন, অর বলেন, এগুলো সবই কনজাংশন। একটি মজার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন চিৎকার করে জিজ্ঞেস করছে 8 kinds of parts of speech, don't forget this: nouns, pronouns, verbs, preposition, adjective, adverbs, interjection, and what's the last one? Ha ha ha, I remember. এটা কি, এটা কনজাংশন। এখন আসেন পরবর্তী আলোচনাটিতে, অর্থাৎ হচ্ছে গিয়ে নাউনের টাইপে। নাউন যেটি হচ্ছে গিয়ে আমার প্রথম পার্টস অফ স্পিচটি। প্রথমেই আমরা জানি দুই প্রকারের নাউন সম্পর্কে, কমন অ্যান্ড প্রপার নাউন। কমন নাউনটি হচ্ছে কোন জাতি, এনি নেশন, কাইন্ড অফ বিইংস, অর্থাৎ কোন প্রাণী অথবা হচ্ছে গিয়ে কোন অবজেক্টকে যখন অ্যাজ এ হোল বুঝাচ্ছে তখন হচ্ছে গিয়ে সেটিকে আমরা কমন নাউন বলছি। যেমন মাই বুক ইজ অন দ্য টেবিল, এটা যে কোনো বই হতে পারে। আই স এ কাউ ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে গিয়ে যে কোনো গরু হতে পারে। এই গরু আপনি যখন বলছেন দ্য কাউ দিয়ে আপনি যখন গোটা পৃথিবীর সমস্ত গরুকে বোঝাচ্ছেন, দ্যাট ইজ কমন নাউন। কিন্তু প্রপার নাউন কি, খুবই স্পেসিফিক্যালি কোনো পার্সন, কোনো প্লেস, কোনো থিং এর নাম। মাই বুক লং ওয়াক টু ফ্রিডম ইজ অন দ্য টেবিল, বইটির নাম কিন্তু আপনি বলে দিচ্ছেন, দ্যাটস ওয়াই ইট ইজ কমন প্রপার নাউন। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স, এটি আমার মনে হয় ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একটি জিনিস মনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে গিয়ে নাউনের এবং প্রোনাউনের আপনার সিঙ্গুলার প্লুরাল হতে পারে, কিন্তু হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কিংবা প্রিপোজিশনের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হবে না। পসেসিভ নাউন, হোয়াট ইজ পসেসিভ নাউন? The boys basketball team is walking down the hall. Boys basketball team, পসেসিভ নাউন গুলো অ্যাকচুয়ালি ফ্রেজ আকারে বসে। বয়েজ বাস্কেটবল টিম পুরো ফ্রেজটি কিন্তু একসঙ্গে আপনার নাউন। এই জায়গাটাতে যদি আপনার এই প্রশ্নটি আসে বিসিএস পরীক্ষাতে যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স, বাস্কেটবল টিম, বাস্কেটবল টিম, অ্যাকচুয়ালি সাবজেক্টটা হলো বয়েজ বাস্কেটবল টিম। এবং খেয়াল করুন অ্যাপোস্ট্রফিটা কোথায়, অ্যাপোস্ট্রফিটা যখন আপনি শেষে দিচ্ছেন তার মানে বয়েজদের পুরো গ্রুপটির বাস্কেটবল টিম। আই বরোড মাই সিস্টার্স শার্ট, এখানে কিন্তু আবার শুধু সিস্টারের শার্ট, তখন কিন্তু অ্যাপোস্ট্রফিটা আপনার এস এর সামনে চলে আসছে। এবং এই জায়গাটিতেও খেয়াল করুন সিস্টার শার্ট, এইটি এই পুরো পসেসিভটি কিন্তু একত্রে একটি ফ্রেজ। কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, মূলত প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে আসলে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর দুঃখিত, কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে কোনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাচ্ছে আপনাকে আইডিয়া, ফিলিংস, এগুলো। যেমন মাই সরোজ নোজ নো বাউন্ড, মাই সরো নোজ নো বাউন্ড, এটি যখন আপনি বলছেন সরো, এটি হচ্ছে গিয়ে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেই কিন্তু আপনার অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি, কালেকশন অফ এ গ্রুপ অফ পিপল, প্লেসেস, থিংস। যেমন আপনি যদি বলেন দ্য ক্রাউড সাউন্ডস লাইক এ হার্ড অফ এলিফ্যান্টস, মানুষের এই ভিড়টি শুনে মনে হচ্ছে একদল হাতি চলে এসেছে। যদিও আমরা এখানে ক্রাউডের নিচে দাগ দিয়ে রেখেছি,
হার্ডও কিন্তু জীবজন্তুর পাল, এটিও কিন্তু আসলে একটি কালেকটিভ নাউন। এখানে দেখুন, এখানে হচ্ছে একই জাতীয় প্রাণী অথবা বস্তু কিংবা মানুষের সমন্বয়ে যখন বলা হচ্ছে, সেটিকেই আসলে বলা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা কালেকটিভ এবং কমন নাউনের মাঝে অনেক সময় কনফিউজড হয়ে যায়। কমন নাউন হচ্ছে একই জাতীয় সকল প্রাণীকে, আর কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কিংবা বহু জাতীয় হতে পারে, কিন্তু একটি সার্টেন গ্রুপ, সেখানে কিন্তু এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে না। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে নাউন্স দোজ নেমস এনি অবজেক্ট। কোন বস্তুর নামকে যখন আপনি বলছেন, যেমন সুইট অফ কুমিল্লা, এই জায়গাটিতে সুইট আপনার বস্তু, সে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন ইজ অ্যান ইম্পর্টেন্ট মেটাল ইন আওয়ার লাইফ। আয়রনটি একটি ম্যাটার, একটি বস্তু, সেজন্য এটি হলো ম্যাটেরিয়াল নাউন। সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসটি ভালো লাগলো। গুরুকুল অনলাইনের সাথেই থাকবেন।